আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। তো এত পরিমাণ ঝড় হয়েছে, ঝড়ে পুরো বাড়িটাই ওলটপালট হয়ে গেছে, একদম সব কিছু তছনছ। বৃষ্টির মধ্যে রোদ, এই যে দেখেন এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে এবং মেঘ ডাকছে, তার মধ্যে এখন আবার রোদ উঠে গেছে, একটু বৃষ্টি কমে অনেক ঝড় হয়েছে। একদম রোদ শুরু হয়ে গেছে, দেখেন মনে হচ্ছে কিছুই না, কিন্তু ওদিকে মেঘ ডাকছে, এদিকে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। জাস্ট আমগুলা দেখেন, বৃষ্টি হয়েছে পরে ফোঁটা ফোঁটা আমের গা থেকে বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে দেখতে। এই যে অনেকগুলো আম, কিন্তু বোঝা যায় না পাতার কারণে, এক এক জায়গায় এক একটা, তো এই জন্য সবগুলো এক জায়গায় হলে বেশ ভালো লাগতো দেখতে। এই দেখেন এখন একটু ঝিরিঝিরি থেকে একটু বেশি বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই আপনারা শব্দ পাচ্ছেন বৃষ্টি। আসলে বৃষ্টি হলে টিনের ঘরে থাকতে বেশি ভালো লাগে, কারণ টিপ টিপ বৃষ্টির শব্দ খুবই ভালো লাগে আমার কাছে। দেখেন এখানে হচ্ছে গোল রাখা হয়েছে, মুরগির জন্য ঘর বানানো হবে, ফার্ম করা হবে আরও, সেই জন্য। আর এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এখন একটু বেশি মানে জোরে পড়ছে বৃষ্টি, মেঘ ডাকছে, যার জন্য আগে আমি নানি দাদিদেরকে মানে এভাবে পানি ধরতে দেখতাম। এরপরে হচ্ছে আমার এ বাড়িতে আসার পরে আমার শাশুড়ি মাকে এভাবে পানি ধরতে দেখেছি। তো আজকে আমার শাশুড়ি মা বাড়িতে না থাকায় আমি পানি ধরছিলাম এভাবে বৃষ্টিতে ভিজে। সে যদি থাকতো তাহলে আমার বৃষ্টিতে ভিজে পানি ধরতে হতো না। এদিকে হচ্ছে পানি, বৃষ্টির পানি ধরে খেতে হয়, আর না হলে সাপ্লাইয়ের পানি, কিন্তু সাপ্লাইয়ের পানিটা একটু লবণ লবণ লাগে, কারণ যেহেতু এদিকের পানি অনেক বেশি লবণ থাকায় অতটা বেশি ফ্রেশ করতে পারে না, একটু লবণ লাগে। এজন্য হচ্ছে খুলনাতে এক পানি, এখানে এক পানি আমি খেতে পারি না, যার জন্য বৃষ্টির পানি খাই। বৃষ্টির পানি তো অনেক বিশুদ্ধ থাকে আর কি। মানুষ হচ্ছে যেভাবে রং পাল্টায় ক্ষণে ক্ষণে, এই যে দেখেন একটু আগে বৃষ্টি ছিল, এখন রোদ হয়েছিল, এখন আবার বৃষ্টি থেমে গেছে। মানে প্রকৃতিও ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে, রূপ বদলাচ্ছে, তো মানুষ কেন বদলাবে না বলেন? আকাশটা একদম ক্লিয়ার এখন হয়ে গেছে, অথচ মেঘ ডাকছে, বৃষ্টি নেই, ঝড় নেই, রোদ নেই, কিছু না, মেঘ নেই, কিন্তু হচ্ছে এরকমেরই একটা মানে এরকমেরই থমথমে একটা সময় হচ্ছে আমাদের এখানে একজন পরে বর্জ্যপাতে হচ্ছে মারা যায়। সো মাঠে গিয়েছিল, সেখান থেকে মাছ ধরতে আর কি ঘেরে গেছিল, সেখানে বজ্রপাতটা পড়ে আর সে মারা যায় সেখানে। আমাদের এখান থেকে একটু কাছাকাছিই ছিল, আমার শ্বশুর গিয়েছিল তার জানাজায়। এই তো আম গাছটা সত্যি সুন্দর, কেন বলেন তো? দেখেন টিনের উপরে কিভাবে করে হয়ে রয়েছে, আম গাছটা পড়ে আছে, তার সাথে আম, খুবই ভালো লাগছে। যদিও আম গাছটা অনেক লম্বা, হাতে ওই আমগুলো পাওয়া যায় না, পাওয়া গেলে আপনাদের হাতে ধরে ভিডিও করে দেখাতাম। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। অনেক আপুরাই আছেন যে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে কমেন্টগুলো দেখলে, আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটি আপনারা যে যে দেখবেন সবাই বেশি বেশি করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। একটু আগে বৃষ্টিটা থেমে গেছিল, অনেকক্ষণই বৃষ্টি ছিল না, এখন আবার পিরপির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে টিপ টিপ করে। তো তারপরে হচ্ছে আপুরা আসছিল, এগুলো আমার আম্মু বাসায় নিয়ে আসছিল, সেগুলো আপু এখানে নিয়ে আসছে। এরপরে হচ্ছে মুরগি রান্না করে নিয়ে আসছিল, হচ্ছে মিষ্টি মানে রসগোল্লা, পঞ্চ রসগোল্লা এগুলো নিয়ে আসছিল। এরপরে আরও অনেক খাবার নিয়ে আসছিল, বাট সেগুলো রাতেই শেষ হয়ে গেছিলো, আর ভিডিও করা হচ্ছিল না, সবসময় ক্যামেরা অন করা সম্ভব না, আপনারা নিজেরাই জানেন। তো তারপরে সকালটা ছিল, সেটাই ভিডিও করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।